এই সেশনে আমরা কভার করবো হচ্ছে অ্যাকচুয়ালি অল কাইন্ডস অফ চার্ট, যে চার্টগুলো অ্যাকচুয়ালি ডেটা ভিজুয়ালাইজেশন এখন হচ্ছে ড্যাশবোর্ড ডিজাইনের জন্য ইউজ করা হয়। সো এই চার্টগুলো পাইতে হলে আপনাকে ফার্স্ট ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখবেন হচ্ছে একটা গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে বলা আছে হচ্ছে চার্ট, সব ধরনের চার্ট আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে রিকমেন্ডেড চার্ট আছে, দেন হচ্ছে পিভট চার্ট আছে, ম্যাপ আছে অ্যান্ড আদার্স, রাইট? সো এই চার্টগুলো যদি সব ধরনের চার্টগুলো আপনি ইনস্টল করতে চান, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি জাস্ট ডেটা সেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে রিকমেন্ডেড চার্টে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এক্সেল বাই ডিফল্ট কিছু চার্ট রিকমেন্ড করবে। যদি এই রিকমেন্ডেড চার্টগুলো যদি আপনার নিডের সাথে মিলে যায়, আপনি যেটা চাচ্ছেন সেটার সাথে মিলে যায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা চার্ট সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করে এই যে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে ওকেতে ক্লিক করে এটাকে ইনস্টল করতে পারবেন, রাইট? আর যদি আপনার যে রিকমেন্ডেড চার্টটা দেওয়া হয়েছে ওটার মধ্যে আপনার যে নিডটা মানে যে নিডটা আপনার আছে সেটা এখান থেকে ফুলফিল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি জাস্ট সেমভাবে ইনসার্টে যাবেন, রিকমেন্ডেড চার্টে ক্লিক করবেন, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল চার্টে যখন আমরা ক্লিক করবো, তো এক্সেলে যত ধরনের চার্ট আছে সব ধরনের চার্ট আপনার সামনে এখানে চলে আসবে, রাইট? কলাম, লাইন, পাই, বার, এভরিথিং, অল কাইন্ডস অফ চার্ট আপনি এখানে পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটা চার্ট টাইপের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আবার হচ্ছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট টাইপ আছে, এখানে 3D আছে, নর্মাল চার্ট আছে। সো আপনি এখান থেকে এবং হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে। সো আপনি আপনার প্রয়োজন মতো করে যে স্টাইলটা আপনার পছন্দ, যেটা আপনার ড্যাশবোর্ডের জন্য বা ভিজুয়ালাইজেশনের জন্য বেস্ট হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করবো অ্যান্ড ওকেতে ক্লিক করবো, সিম্পল। সেকেন্ড চার্টটা ইনস্টল হয়ে গেল। চার্টটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা যদি এখানে লক্ষ্য করি যে দুইটা আলাদা ট্যাব জেনারেট হয়েছে, একটা হচ্ছে চার্ট ডিজাইন, এটা হচ্ছে ফরম্যাট, ওকে? সো আমরা যদি চার্ট ডিজাইনে যাই, ফার্স্টে আমরা এখানে এলিমেন্ট দেখতে পাচ্ছি, বাট এই যে এখানে যেই এইটুকু থেকে এই পর্যন্ত এই যে জিনিসগুলো দেখতেছেন, এই জিনিসগুলো আপনি জাস্ট এখানে পেয়ে যাবেন। জাস্ট প্রথমে যদি আমরা এখানে ক্লিক করি এলিমেন্টস, চার্ট এলিমেন্টসের মধ্যে এখানে ধরেন আপনি অ্যাক্সেস চাচ্ছেন, অ্যাক্সেস এখান থেকে ইনস্টল করতে পারবেন। দেন হচ্ছে আপনার অ্যাক্সেস টাইটেল চাচ্ছেন, টাইটেল এখান থেকে জাস্ট রাইট ক্লিকের মাধ্যমে এটা ইনস্টল করতে পারবেন। সো আমরা যখন অ্যাক্সেস টাইটেল এখানে দিয়ে দিলাম, সাথে সাথে এখানে চলে আসলো। সো আমি চাইলে এটাকে আবার এডিট করতে পারবো। এখানে আমি দিব হচ্ছে ডেটা, এখানে এটাকে আমি দিব হচ্ছে মান্থ, রাইট? সিম্পল। সো আমরা যখন আবার চার্ট এলিমেন্টে ক্লিক করবো, দেন এখানে দেখেছি চার্ট টাইটেল, আমার টাইটেল প্রয়োজন আছে, যদি প্রয়োজন থাকে আমি এটা রাখবো, যদি প্রয়োজন না থাকে আমি এটা রিমুভ করে দিব। সো একটু চার্ট টাইটেল প্রত্যেকটা চার্টেই প্রয়োজন, সো আমি এটা টাইটেল দিব এখানে, এটা দিব হচ্ছে সেলস ডেটা, সেলস চার্ট, ওকে? সো এরপর যদি আমরা আবার দেখি যে হচ্ছে ডেটা লেভেল, সো আমি ডেটা লেভেল যদি আমি এখানে ইনসার্ট করতে চাই, ইজিলি ইনসার্ট করতে পারবো। এবং ডেটা লেভেল ইনসার্ট করার জন্য এখানে কিন্তু সেন্টার আছে, ইনসাইড আছে, আউটসাইড আছে, ওকে? আবার হচ্ছে আউটসাইড এন্ড আছে, ডেটা কলাপস আছে, এখানে অনেক অনেক ধরনের টাইপস আছে। যে টাইপসগুলো আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে জাস্ট প্রয়োজন মতো করে যেটা দেখতে সুন্দর সেটা জাস্ট এখান থেকে ইনস্টল করে দেবেন। আমি যদি এখানে ডেটা লেভেলটা অ্যাড করি, জিনিসটা ইজি হয়ে যাবে, দ্যাটস আমি এখানে ডেটা লেভেল অ্যাড করবো না। সেখানে হচ্ছে ডেটা ট্যাবল, আমি যখন এখানে ক্লিক করবো ডেটা ট্যাবলটা এখানে ইনসার্ট হয়ে যাবে, যে আমার যে ট্যাবলটা, যে ট্যাবল থেকে আসলে আমি হচ্ছে গ্রাফটা ডিজাইন করছি সেটা নিচে অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে। বাট এটার আপনার পজিশন এখান থেকে ডিফাইন করতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি, সো এটা যদি আপনি চান হচ্ছে উইথ কেলিজেন, নো কেলিজেন, সো এখান থেকে আপনি যেটা চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। সো একটা জিনিস লক্ষ্য করি যে আমরা আমরা যখন হচ্ছে ট্যাবলটা দিব, তখন হচ্ছে আমাদের গ্রাফটা দেখতে একটু হিজি বিজি টাইট হয়ে যাচ্ছে। সো আমার এখানে ট্যাবলটা আসলে প্রয়োজন নেই, সো আমি এটাকে রিমুভ করে দিব। অ্যান্ড এরর বার আপনি এখানে ইনসার্ট করতে পারবেন সিঙ্গেল ক্লিকের মাধ্যমে যদি আপনার প্রয়োজন হয়। অ্যান্ড হচ্ছে গ্রিপ লাইন যদি আপনি রাখতে চান তাহলে আপনি রাখতে পারবেন, যদি না রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, ওকে? আর হচ্ছে এখান থেকে আপনি যদি চান লেজেন্ড আপনি রাখবেন তাহলে আপনি রাখতে পারবেন, যদি না রাখতে চান তাহলে আপনি না রাখতে পারেন। ইটস অল আপ টু ইউ। সো এটার আবার আপনি পজিশন ডিফাইন করে নিতে পারেন। সো এখানে হচ্ছে ধরেন আমি এটা রাইট সাইডে রাখবো, নাকি হচ্ছে টপে রাখবো, না লেফটে রাখবো, না বটামে রাখবো। সো আমি বটামে এটা বেস্ট পজিশন মনে করি, আমি বটামে রেখে দিলাম। এখানে হচ্ছে ট্রেন্ড লাইন, আমি যদি এখানে ক্লিক করি সেখানে হচ্ছে আমাদের তিন ধরনের ডেটা আছে,
ঠিক আছে, প্রোডাক্ট এ সেলস, প্রোডাক্ট বি সেলস অ্যান্ড হচ্ছে কাস্টমার কাউন্ট। সো আমি হচ্ছে এখান থেকে ট্রেন্ড লাইন ডিফাইন করতে পারবো। সো ধরুন আমি এখানে ধরুন হচ্ছে ট্রেন্ড লাইনের মধ্যে আমি যেটা দিলাম যে আমি প্রোডাক্ট এ কে দিয়ে ট্রেন্ড লাইন ডিজাইন করবো। সো আমি প্রোডাক্ট এ তে যখন ক্লিক করলাম আপনি দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন একটা কি হয়ে যায়, আমার ট্রেন্ড আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। সো আপনি এখান থেকে ইজিলি এটা বুঝে যাবেন। সো এই হচ্ছে চার্ট এলিমেন্টের ইউজ। সো এরপর যদি আমরা এখানে লক্ষ্য করি যে সার্ভ স্টাইল, যে স্টাইলটা আপনি এখানে দেখতেছেন, রাইট, এই স্টাইলটা কিন্তু আপনি জাস্ট এখান থেকেও, এখানে কিন্তু চার্ট স্টাইল আছে, এখান থেকেও আপনি ইনস্টল করতে পারবেন, বাট এখান থেকেও আপনি চাইলে আপনার চার্টের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনি চাচ্ছেন যে না আমি এই ডিজাইনটা রাখবো, আপনি এই ডিজাইনটা এখান থেকে জাস্ট ওয়ান ক্লিক ইনস্টল হয়ে যাবে, রাইট। তারপরে যদি কালার কম্বিনেশনটা ম্যাচ করতে চান যে না আমি কালার এখান থেকে আপনি অ্যানি কালার, যে কালারটা আপনি চাচ্ছেন সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন, আসলে আপনি কোন কালারটা চাচ্ছেন, রাইট। সো এখান থেকেও আপনি ইজিলি হচ্ছে আপনার চার্ট ডিজাইনটা কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজভাবে। বাট সেম ডিজাইনটা কিন্তু আবার আপনি এখানেও পেয়ে যাবেন, স্টাইলটা আপনি এখানেও পেয়ে যাবেন। বাট এরপরে যদি আমরা দেখি হচ্ছে ফিল্টার অপশন আমরা একটা দেখতে পাই, এই ফিল্টার অপশনটা হচ্ছে আপনি যদি চান যে কোনো পার্টিকুলার ডেটা সেট আপনার সামনে হাইলাইট করবে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে ম্যানিপুলেট করতে পারবেন। সো আমি চাচ্ছি হচ্ছে প্রোডাক্ট এ যেটা আছে সেটা হচ্ছে এখানে হাইলাইট করবে না। সো আমি এটা থেকে রাইট মার্কটা উঠাই দিব, দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো। সো আমরা এখানে যদি দেখি যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুইটা ডেটা সেটি শো করতেছে, হচ্ছে প্রোডাক্ট বি সেলস অ্যান্ড হচ্ছে কাস্টমার কাউন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা নেমে ক্লিক করি, রাইট, আমরা যদি নেমে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রো অ্যান্ড হচ্ছে কলাম। রোতে আমাদের হচ্ছে প্রোডাক্ট আছে অ্যান্ড হচ্ছে কলামে যদি আপনি চান যে হচ্ছে এখানে কিছুই আপনি রাখবেন না, তো আপনি নানে ক্লিক করতে পারেন, রাইট। তো নানে ক্লিক করলে দেন এটা যখন অ্যাপ্লাই করবেন সো আপনার এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে সিরিজ সিরিজ 2 অ্যান্ড সিরিজ 3 এভাবেই চলে আসবে। সো আমার হচ্ছে আসলে প্রোডাক্টের নেম লাগবে, সো আমি এটা যেভাবে আছে ওভাবেই রেখে দিব। সো দিস ওয়েতে আমরা হচ্ছে এই চার্টটাকে ডিজাইন করতে পারি, রাইট। সো এরপর যদি আমরা লক্ষ্য করি যে এই চার্টের মধ্যে এই চার্টটাকে যদি আমরা একদম চার্ট ফরম্যাটে যাই, চার্ট ফরম্যাটে গেলে হচ্ছে এই চার্টটাকে বিভিন্নভাবে এখান থেকে যে ফরম্যাটগুলো আছে এগুলো হচ্ছে আপনি নিজের মতো করে ইউটিলাইজ করে নিতে পারবেন। বাট এই সব ফরম্যাট এখান থেকে ইউটিলাইজ করার চেয়ে বেস্ট আমি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে আমি এখানে রাইট বাটনটা ক্লিক করি, দেন এখানে হচ্ছে ফরম্যাট চার্ট এরিয়াতে আমি যাই, যাওয়ার পরে আমার সামনে হচ্ছে এই জিনিসটা চলে আসে। আমি একটু হাইড করে দিই, রাইট। সো এখন আমার এই চার্টটাকে ডিজাইন করার জন্য এই জিনিসটা এখানে যেটা আছে এখানে সব ধরনের ফিচার্স আপনার এখানে চলে আসবে, অল ফিচার্স। আপনার এখানে আর যাওয়ার দরকার নেই চার্ট ডিজাইন বা ফরম্যাটে যাওয়ার প্রয়োজন নেই। সো আপনি এখান থেকে সব ধরনের ডিজাইন আপনি বা কীভাবে কী ম্যানিপুলেট করবেন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানে ধরুন আমি হচ্ছে পুরো চার্টটাকে ডিজাইন করবো। সো আমি এখানে হচ্ছে ফিল্ড রাখবো কি রাখবো না, ইটস আপ টু মাইন্ড। আমি যদি নো ফিল দিই তাহলে হচ্ছে নো ফিল চলে আসবে, আমি সলিড ফিল দিলে সলিড ফিল চলে আসবে, ওকে। সো আমি যদি এখানে গ্র্যান্ড ফিল দিই গ্র্যান্ড ফিল চলে আসবে। তো আপনি এখানে পিকচার ইনস্টল করতে পারবেন, রাইট, যেটা আপনার প্রয়োজন হয়। আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। সো আপনি যদি সলিড ফিলে ক্লিক করেন এই সলিড ফিল্ডের মধ্যে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি যেটা এটা হোয়াইট রাখতে পারেন, কমপ্লিটলি হোয়াইট, দ্যাটস এটা ট্রান্সপারেন্ট, এটা আপনি কন্ট্রোল করতে পারেন যে কতটুকু আসলে থাকবে, রাইট। এরপর হচ্ছে বর্ডার যদি আমরা ক্লিক করি নো লাইন, বর্ডারের মধ্যে কোনো লাইন থাকবে না, সেক্ষেত্রে আপনি নো লাইন দিতে পারেন, তবে সলিড লাইন দিতে পারেন। এবং এই লাইনটাকে আপনি কালারটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি আসলে কী কালার দিবেন। আমি যদি রেড কালারের একটা লাইন দিই তো এটা কালারটা রেড হয়ে যাবে। সো দেখেন আমাদের লাইনটা এখানে ম্যানিপুলেট হয়ে গেছে, এটা রেড কালার হয়ে গেছে, রাইট। এবং এই কালার যে লাইনটা আছে এটার আপনি থিকনেসটা কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে এটা সাইজ কতটুকু হবে আসলে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যত বাড়াবেন এটা তত বড়ই হবে। আপনি এখান থেকে খুব সহজে বর্ডার ওয়েটটা ইনক্রিজ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে বর্ডার ওয়েটটা বড় হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার ওয়েটটা বড় হয়ে যাচ্ছে। সো আপনি এটাকে এইভাবে কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে কম্পাউন্ড টাইপ অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেকগুলো টাইপ দেওয়া আছে, যে কোনো একটা টাইপস আপনি যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে ডাবল লাইন, ট্রিপল লাইন আপনি এখান থেকে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডাবল লাইনের একটা বর্ডার অলরেডি চলে আসছে।
সো এরপর যদি আমরা ক্লিক করি, এরপর যদি আমরা দেখি হচ্ছে যে ড্যাশ টাইপটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন টাইপস আছে, এখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা যখন এই ড্যাশ টাইপটা অ্যাপ্লাই করবো দেখা যাচ্ছে আমাদের এখানে ওই সেম ড্যাশ টাইপটা এখানে চলে আসছে। সো আমরা এইভাবে করে হচ্ছে আমাদের এই যে ট্যাবলার যে চার্টের যে ফিচার্সগুলো আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এরপর যদি আমরা যাই হচ্ছে শ্যাডোতে, আমরা যখন হচ্ছে শ্যাডোতে ক্লিক করবো সেখান থেকে আমরা শ্যাডো অ্যাপ্লাই করতে পারবো। যে আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করবো, এখান থেকে আমরা শ্যাডো পেয়ে যাবো। এবং হচ্ছে যেই শ্যাডোটা আমরা দিব, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একটা শ্যাডো জেনারেট হয়েছে, রাইট, যেটা আগে ছিল না। সো আমরা যদি এখানে যাই যে বর্ডারে গিয়ে আবার হচ্ছে আমরা শ্যাডোতে যাই, শ্যাডোর কালারটা আমরা মানে ম্যানিপুলেট করতে পারবো। কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করবো, যে কালারের শ্যাডো আপনার দরকার সেটা আপনি এখান থেকে নেবেন। তো আমি হচ্ছে নেভি ব্লু কালারের শ্যাডো নিতে যাচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্যাডো যেটা ছিল এটা আসলে নেভি ব্লু কালারই হয়ে গেছে। সেইভাবে শ্যাডোটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এরপর যদি আমরা যাই আবার হচ্ছে ধরেন এখানে আমরা শ্যাডোতে গেলাম, এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি কতটুকু হবে এটা আমরা ধরেন ইনক্রিজ করতে পারি, আবার হচ্ছে ডিক্রিজ করতে পারি। যদি আমরা যত ডিক্রিজ করবো তত সলিড কালারের একটা শ্যাডো আপনি পেয়ে যাবেন, রাইট। সো যত এটা ডিক্রিজ করবেন তত কালারটা সলিড হবে এবং হচ্ছে ভিজিবিলিটি হাই হবে। তারপর হচ্ছে সাইজটা আপনি ইনক্রিজ করতে পারবেন, সো আপ টু ইউ। দেখেন আমরা সাইজটা ইনক্রিজ করার সাথে সাথে শ্যাডোর যে সাইজটা সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। সো এখান থেকে সাইজ আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে ব্লারটা আপনি কন্ট্রোল করতে পারবেন, আর ব্লার আপনি কতটুকু রাখবেন। সো ইটস অল আপ টু ইউ। অ্যান্ড তারপরে আমরা যদি হচ্ছে গ্লোতে যাই, সেমভাবে গ্লো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, রাইট। সো আমরা আগে এটা শ্যাডোটা হাইড করে দিই। তাই আমরা যখন গ্লোতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা দেখবো হচ্ছে গ্লোতে যে কোনটা শ্যাডো আমরা অ্যাপ্লাই করতে পারবো। যে এটা আমরা গ্লো অ্যাপ্লাই করলাম, সো সারাদিকে এটা অ্যাপ্লাই হয়ে গেছে গ্লো, রাইট। সো গ্লোটা হচ্ছে আপনার কালার কন্ট্রোল করতে পারবেন, রাইট। এখান থেকে আমরা যদি যাই এখানে গ্লো যেটা সেটার কালার আপনি কন্ট্রোল করতে পারবেন এবং সাইজ কন্ট্রোল করতে পারবেন। সেমভাবে সফট এজ আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে 3D ভিউ আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা যদি 3D ভিউতে যাই, 3D ভিউ এখানে 3D ভিউ দেওয়া আছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ভিউ আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এনি ওয়ান। সো আপনি যদি এটা অ্যাপ্লাই করেন সো এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখানে 3D ভিউটা অ্যাপ্লাই হয়েছে এবং সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সাইজ এবং হচ্ছে হাইট এবং হচ্ছে ওয়েট কতটুকু হবে সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন খুব ইজিয়েস্ট ওয়েতে। এখানে সব কিছু দেওয়া আছে। সো আপনি যদি বটম লেভেলটা অ্যাপ্লাই করতে চান বটম লেভেল অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন যে ফিচার্সগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট আপনার চার্টটাকে একটু ডিজাইন করার জন্য খুবই প্রয়োজনীয়। সো আপনি প্রত্যেকটা যদি আপনি চার্টে অ্যাপ্লাই করেন, যেটা আপনার প্রয়োজন সেটা যদি অ্যাপ্লাই করেন তাহলে চার্টটা দেখতে সুন্দর দেখাবে, রাইট। সো ওয়ের উপরে যদি আমরা পাশেরটাতে যাই, এই পাশেরটা হচ্ছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লাইক হচ্ছে ধরেন এখানে এই চার্টের যে সাইজ কতটুকু হবে আমরা সাইজটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, পুরো চার্টের সাইজটা, তাই না। হাইট এবং হচ্ছে ওয়েট কতটুকু হবে, সো আমরা এখান থেকে হাইট আর ওয়েট এখান থেকে কন্ট্রোল করতে পারবো। বাট আমরা ম্যানুয়ালি সেটা ইনক্রিজ করতে পারবো, বাট এই জায়গায় ক্লিক করে কিন্তু আমি এটা চার্টের হাইট এবং হচ্ছে ওয়েটটা কন্ট্রোল করতে পারি। সো আমার এখানেও ইউজ না করলেই চলবে, রাইট। সো এরপর যদি নিচে যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টিস, এখানে যদি আমরা ক্লিক করি এটা এখানে বলা হচ্ছে মুভ অ্যান্ড সাইজ উইথ সেল। সো আমি যদি এখন এই যে আমার এই সেলটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি হচ্ছে সাইজটা ম্যানুপুলেট হচ্ছে, সাইজটা ছোটো হচ্ছে। সো আমি যখন হচ্ছে এখানে দিব হচ্ছে মুভ বাট ডোন্ট সাইজ উইথ সেলস, এটা মুভ করবে বাট সাইজের সাথে এটা সাইজটা ছোটো হবে না, রাইট। আমি যখন এটা দিব স্যার দেখে কিন্তু এটা ঠিকই মানে সেম সাইজেই রয়ে যাচ্ছে। বাট এরপরটাতে যখন আমরা ক্লিক করবো ডোন্ট মুভ অর সাইজ উইথ সেলস, ওকে, তাহলে এখানে হচ্ছে মুভও হবে না, সাইজও চেঞ্জ হবে না, দুইটাই হবে না সেলের সাথে, রাইট। হচ্ছে আমি ধরুন এখানে সেলগুলো যদি এখান থেকে নিয়ে ফেলি তো এটা এই ফাংশনটা ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ধরেন একটা ফিল্টার অপশন অ্যাপ্লিকেবল করার জন্য, তখন আমরা একটা ডিজাইন করলাম যখন হচ্ছে ধরেন আমাদের বর্ডার লাইন বা কলামটার লেন্থ বা ওয়েটটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। সো এই সেটিংসটা তখনই খুবই কার্যকর হয়ে পড়ে, ওকে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে একটা কার্ড ডিজাইনের জন্য, এটা চার্ট ডিজাইনের জন্য যে বেসিক ইনফরমেশনগুলো আপনার দরকার সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন, দ্যাটস ইট। তো নেক্সট হচ্ছে আমরা যখন হচ্ছে ট্যাক্স অপশনে যাবো, ট্যাক্স অপশনের কিছু ফিচার্স আছে, ওই ফিচার্সগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, সেম। সো আমরা এখন দেখবো হচ্ছে পাই চার্ট। সো পাই চার্টের আমরা কিছু ডেটা সেট আমরা নিয়ে রাখলাম এই পাই চার্ট। সো এই চার্টটা ইনস্টল করার জন্য সেমভাবে আমরা ইনসার্ট ট্যাবে যাবো, ইনসার্ট ট্যাবে ক্লিক করে দেন হচ্ছে আমরা রিকমেন্ডেড চার্টে ক্লিক করবো, সেখানে আমাদের অটোমেটিক রিকমেন্ড করবে। সো পাই চার্ট, দিস ইজ দ্য পাই চার্ট। সেখান থেকে আমরা পাই চার্ট ওয়ান ক্লিক ইনস্টল করতে পারি, বাট আমরা হচ্ছে অল চার্টে যাবো, অল চার্টে গিয়ে আমরা পাই চার্টে ক্লিক করবো। সো আমাদের এখান থেকে যে টাইপটা প্রয়োজন সেটা আমি এখান থেকে নিব। সো আমি এই পাই চার্ট ইনস্টল করবো, সো আমি এটা ওকে দিব। দেন এটা ক্লিক করার সাথে সাথে আমরা যখন ডিজাইনে যাবো, চার্ট ডিজাইন, সেখানে অনেকগুলো ডিজাইন চলে আসবে বাই ডিফল্ট। সো এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এনি ডিজাইনস
লাইক দিস। ইভেন হচ্ছে এই ডিজাইন ইনস্টল করার পরে দেন আমি এখান থেকে ধরুন যে এটা মানে ম্যানিপুলেট করতে পারবো। এখান থেকে চার্ট টাইপ ল্যান্ড এই প্রত্যেকটা ফিচার্সটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এর আগে কীভাবে আমরা ইনস্টল করবো, বাট আমি জাস্ট এখানে ভিজুয়ালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। বাট এখান থেকে ফিল্টার অপশনটা আমরা ইউটিলাইজ করতে পারবো। অ্যান্ড দ্যাট হচ্ছে যদি আর অ্যাডভান্স লেভেলে আমরা কাজ করতে চাই দেন এখান থেকে আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে আমরা হচ্ছে ফরম্যাট চার্ট এরিয়াতে যাবো। যখন আমরা ফরম্যাট চার্ট এরিয়াতে যাবো তখন আমাদের কাছে এই অপশনটা চলে আসবে। সো এখান থেকে আমরা ডিটেলস যে ফিগারগুলো বা ওয়েট, কালার, দেন হচ্ছে ডিজাইন সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো ইটস ইজি, ভেরি সিম্পল। সো এভাবে করে আমরা হচ্ছে এটা পাই চার্ট ইনস্টল করে নিতে পারবো। অ্যান্ড দেন আমরা যাবো হচ্ছে লাইন এরিয়া চার্ট। আমার কাছে এখানে এটা দেওয়া আছে। সো আমি সেমভাবে ইনচার্টে যাবো। ইনচার্টে গিয়ে হচ্ছে আমরা রিকমেন্ডেড চার্টে ক্লিক করবো। সেখানে এখন আপনি চাচ্ছেন হচ্ছে লাইন এরিয়া চার্ট, আমরা হচ্ছে অল চার্টে ক্লিক করবো। দেন আমরা এখানে হচ্ছে এরিয়া চার্টে ক্লিক করবো। দিস ইজ দ্য এরিয়া চার্ট। সো আমরা চেয়েছিলাম হচ্ছে লাইন এরিয়া চার্ট নিব। এখান থেকে লাইক আমি এখানে যদি ক্লিক করি, এই জায়গায় ক্লিক করি, এই জায়গায় ক্লিক করি। সো এখান থেকে যে কোনো চার্ট যেটা আমার প্রয়োজন, যেটা আমার জন্য সুইটেবল, সেটা আমি এখান থেকে স্ট্র করে দিব। সো আমি এটা নিব, দ্যাটস ইট। এবং এটাকে সেমভাবে আমরা এখান থেকে ম্যানিপুলেট করতে পারবো। অ্যান্ড দেন এখান থেকে আমি ডিজাইন, যে ডিজাইনটা আমার প্রয়োজন, আমি ডিজাইনটা এখান থেকে সোর্স সিলেক্ট করতে পারবো। রাইট, সো দিস ইজ দ্য ডিজাইন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবো, ভেরি সিম্পল। অ্যান্ড সেমভাবে হচ্ছে ধরুন আমি হচ্ছে এইটার ডিটেলসে গিয়ে প্লট এরিয়াতে গিয়ে এখান থেকে গিয়ে আমরা হচ্ছে ডিটেলস ফিচার্সগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে স্কার্টার প্লট চার্ট, সেই স্কার্টার প্লট চার্ট আমি যদি ক্লিক করি, দেন আমরা হচ্ছে ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করার পর দেন আমরা হচ্ছে রিকমেন্ডেড চার্টে ক্লিক করবো। সো এখান থেকে আমরা হচ্ছে স্কার্টার প্লট চার্ট পেয়ে যাবো। সো এখান থেকে আমরা দিব হচ্ছে অল চার্টে যাবো, তারপর এখানে বলছে স্কার্টার। সো আমি স্কার্টারে ক্লিক করবো। স্কার্টার প্লট বলা হচ্ছে আমাকে। সো আমি এখান থেকে এই চার্টটা নিব। ওকে, সো আমাদের কাছে স্কার্টার প্লট চার্ট চলে এসছে এবং সেটাকে আমরা এখান থেকে ম্যানিপুলেট করতে পারবো। আর এখান থেকে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারবো সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো এই জায়গায় এখানে ডিজাইন আমাদের সামনে চলে আসবে, ভেরি সিম্পল। সো এইভাবে করে হচ্ছে এভরি সিঙ্গেল অ্যাকচুয়ালি যতগুলো চার্ট আছে সবগুলো আমরা ইনস্টল করতে পারবো। সো আমরা যখন ওয়াটারফল চার্ট ইনস্টল করবো, তো আমি এখানে ক্লিক করবো, রাইট এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো সিন চার্টে যাবো। দেন আমরা এখানে রিকমেন্ডেড চার্টে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে হচ্ছে অল চার্টে যাবো। অল চার্টে গিয়ে আমরা হচ্ছে ওয়াটারফল চার্ট ইনস্টল করবো। রাইট, দিস ইজ দ্য ওয়াটারফল চার্ট। সো এই ওয়াটারফল চার্ট আমরা এখান থেকে ইনস্টল করে নিব। ওকে, এবং এই সেমভাবে এই চার্টটাকে আমরা কি কন্ট্রোল করতে পারবো, এখানে যে ফিচার্সগুলো আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো। এবং এখানে আমরা হচ্ছে দেখা যাবে হচ্ছে যে এখানে যে স্টাইলগুলো আছে, বিভিন্ন স্টাইল, যেখানে স্টাইল যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার সাথে সাথে আপনার সামনে এই চার্টটা ইনস্টল হয়ে যাবে, ভেরি সিম্পল। সো এরপর নেক্সট যখন আমরা যাবো তখন আমরা দেখবো হচ্ছে এই যে ডেটা সেট, এই ডেটা সেট আমরা ক্লিক কন্ট্রোল দেবো। দেন হচ্ছে আমরা ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পরে রিকমেন্ডেডে যাবো। দেন হচ্ছে আমরা হচ্ছে বাবল চার্ট বলা হচ্ছে, রাইট। সো আমরা যদি বাবল চার্টে ক্লিক করি, এটা আমরা চার্টে ক্লিক করবো, বাবল চার্ট বলা হচ্ছে আমাদেরকে। আমরা যখন এখানে যাবো, স্কার্টারে যাবো, স্কার্টারে গিয়ে এই হচ্ছে আমাদের বাবল চার্ট। তো বাবল চার্ট ক্লিক করবো। ওকে, সো আমাদের সামনে বাবল চার্টটা চলে আসলো। এবং সেমভাবে আমরা এটার ডিজাইনটা চেঞ্জ করতে পারবো এবং কালারগুলো ম্যানিপুলেট করতে পারবো। এবং অল ডিজাইন চেঞ্জ করার জন্য এই যে আমাদের সাথে যে সেটিংস আছে সেটা আমাদের সামনেই আছে। তো দিস ইজ হাউ ইটস গোনা ওয়ার্ক, রাইট, সিম্পল। এরপর হচ্ছে নেক্সট যেটা হচ্ছে হিস্টোগ্রাম চার্ট। সেই হিস্টোগ্রাম চার্টের জন্য আমরা এখানে ইনসার্টে ক্লিক করবো। এখান থেকে আমরা ডিরেক্টলি যাবো হিস্টোগ্রাম চার্ট, এখান থেকেও নিয়ে নিতে পারি। এখান থেকে আমরা হিস্টোগ্রাম চার্টটা নিয়ে নিতে পারি। বাট আমি ধরো রিকমেন্ডেড চার্টটাকে ক্লিক করলে আমার জন্য সুবিধা যে আমি এখানে অল চার্টগুলো পেয়ে যাচ্ছি। এখন অল চার্টের ক্যাটাগরি এখান থেকে আমরা হিস্টোগ্রামে ক্লিক করবো। এই যে হিস্টোগ্রাম, আমার সামনে হিস্টোগ্রামটা ইনস্টল হয়ে গেল। এবং এটার বেসিসে যেখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমি এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যানি ডিজাইন যেটা আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, যে এই টাইপসের হিস্টোগ্রাম চার্টটা আমার দরকার। এবং এর পাশাপাশি যে আমাদের যে এই যে ফিচার্সটা আছে, রাইট, এখান থেকে আমি সব ধরনের আমার যে ডিজাইনটা আছে সেটা আমি এখান থেকে ম্যানিপুলেট করতে পারবো অ্যাকর্ডিং টু মাই নিড। যেটা আপনাদেরকে বললাম হচ্ছে ধরুন আমি যদি লাইন যেটা চাচ্ছিলাম, রাইট, সো আমি হচ্ছে এখন লাইনটা কন্ট্রোল করবো। সো আমার এই যে লাইন বর্ডার, এই বর্ডারটা আমি ধরুন হচ্ছে কালার দিব, এই কালারটা দিব। দেন আমি সেটা সাইজটা ইনক্রিজ করবো। অ্যান্ড সাইল হচ্ছে এরপর আমি হচ্ছে এটা 3D অ্যাপ্লাই করবো। শ্যাডো নিই বা এই শ্যাডোটা আমি অ্যাপ্লাই করবো। সিম্পল এটা গ্লো অ্যাপ্লাই করবো, গ্লো। সো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের চার্টগুলো ডিজাইন করতে পারি, ম্যানিপুলেট করতে পারি।